আসসালামু আলাইকুম। আমি কেয়ারজন থেকে মোহাম্মদ রাজীব বলতেছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অক্সিজেন কনসেন্ট্রেটর খুলে সেটআপ করতে হয়। প্রথমে আমরা কনসেন্ট্রেটরটাকে আনবক্সিং করছি। আমাদের এই কনসেন্ট্রেটর একবারে ইনটেক আপনারা দেখতে পাচ্ছেন, একবারে কার্টুন থেকে আমরা বের করছি। এখন আমরা যে কনসেন্ট্রেটরটা খুলছি, আনবক্সিং করছি, এটা হচ্ছে ওজেলের 10 লিটার কনসেন্ট্রেটর, অক্সিজেন কনসেন্ট্রেটর। এই এই কোম্পানির কনসেন্ট্রেটরই বর্তমানে খুবই জনপ্রিয় এবং খুব পপুলার। আপনি বাজারে যত ধরনের অক্সিজেন কনসেন্ট্রেটর পাবেন তার থেকে সবচেয়ে বেটার প্রোডাক্ট যদি আপনি পারচেজ করতে চান তাহলে ওজেলেরটাই আমরা আপনাকে সাজেস্ট করব। আপনারা এই কনসেন্ট্রেটরের সাথে পাবেন দুটি হিউমিডিফায়ার বোতল। এই দুটি হচ্ছে আপনার কনসেন্ট্রেটরের এই জায়গায় সেটআপ করতে হবে। প্রথমে হচ্ছে এই যে পোর্টটা, এটা হচ্ছে সেটআপ পোর্ট। এটা কনসেন্ট্রেটরের সাথে আপনাকে সেটআপ করতে হবে। এই পাশটা আপনি দেখবেন, এই পাশটা হচ্ছে চিকন, এটা মোটা। এই পাশটা এখানে দিয়ে আস্তে করে একটা এভাবে দিলেই এটা সেটিং হয়ে যাবে। তারপরে এটাও যদি আপনি চান দুইটাই এখানে সেটিং করতে পারবেন। আর এই কনসেন্ট্রেটরের সাথে আরেকটি ভালো ফিচার আছে যেটা আপনার অনেক টাকা সেভ করবে, সেটা হচ্ছে নেবুলাইজার। আপনারা যদি নেবুলাইজারের যে সুবিধা নেবুলাইজিং এর সেটা যদি চান তাহলে এই ইয়াটা খুলে এখানে ব্যবহার করে এইখানে লাগায় এটা ব্যবহার করতে পারবেন। এখানে ডক্টরের পরামর্শ অনুযায়ী মেডিসিন দিয়ে এটা এখানে সেট করে নেবুলাইজিং এর সুবিধা নিতে পারবেন। তার সাথে দুটো ক্যানোলা পাবেন। এটা হচ্ছে এই কনসেন্ট্রেটরের অরিজিনাল ক্যানোলা। তো আমি আপনাদেরকে আমাদের অফিস থেকে একটা ক্যানোলা এটা কিভাবে সেট করতে হয় সেটা আমি দেখাই দিচ্ছি, অরিজিনাল গুলা রেখে দিচ্ছি। আপনারা এই যে ক্যানোলার যে মুখটা, এই মুখটা হচ্ছে আপনারা এই নেবুলাইজার সার্টিফাইড পটের মধ্যে আপনারা দিবেন। সেট করার জন্য আপনারা দুইটা পদ্ধতি ব্যবহার করতে পারেন। একটা হচ্ছে, এটা হচ্ছে সবচেয়ে সুবিধা, এভাবে দিয়ে নাকের মধ্যে দিয়ে এটা একটু টাইট দিয়ে দিবেন। এটা হচ্ছে সবচেয়ে সুবিধা এবং কমফোর্টেবল। আরেকটা পারবেন, সেটা হচ্ছে আপনারা এভাবে পেছনে নিয়ে নাকের মধ্যে দিয়ে দেন এটা টাইট করে দিতে হবে। এই দুইটা পদ্ধতিতে আপনারা এই ক্যানোলা ব্যবহার করতে পারেন। এভাবে সেট করার পরে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে কনসেন্ট্রেটরের ইলেকট্রিক যে কেবলটা আছে সেটা আপনারা যে কোনো আপনাদের ইলেকট্রিক লাইনের সাথে এভাবে সংযোগ দিয়ে সুইচ ওপেন করে কনসেন্ট্রেটরের ওপেন করার জন্য, অন অফ করার জন্য একটা বাটন দেখতে পারবেন, একটা সুইচ দেখতে পারবেন। আপনারা নিচের দিকে দিলেই কনসেন্ট্রেটরটি ওপেন হবে। একটু সময় দিলেই দেখবেন কনসেন্ট্রেটরের যে ডিসপ্লে, সেই ডিসপ্লে শো করছে হচ্ছে, তার মানে আপনাদের এই কনসেন্ট্রেটরটা ওপেন হয়েছে। এখন আপনি যদি অক্সিজেন ব্যবহার করতে চান সেই ক্ষেত্রে আপনাকে এখানে দেখেন তিনটা বাটন দেওয়া আছে, অক্সিজেন, এক্সচেঞ্জ এবং টাইমার। আপনি অক্সিজেন বাটনটা ক্লিক করলে আপনার 10 লিটার করে অক্সিজেন যাচ্ছে পার মিনিট। আপনি দেখতে পারবেন এখানে 10 লিটার করে যেটা যাচ্ছে সেটা হচ্ছে একটা পট থেকে যাচ্ছে। এই একটা পট থেকে আপনি 10 লিটার করে অক্সিজেন সাপ্লাই পাবেন। আপনি চাইলে এই যে এই বাটনটা দিয়ে অক্সিজেন কমাতে বাড়াতে পারবেন, পার লিটার কমাতে বাড়াতে পারবেন। এটা হচ্ছে লিটারের পরিমাপ। আপনি চাইলে এই বলটা, এখানে একটা ছোট বল দেখা যাচ্ছে, সেই বলটা যদি আপনি যত আপ করবেন তত লিটার পরিমাপ বাড়বে। এখানে দেখতে পাচ্ছেন 1 2 3 4 এভাবে দেওয়া আছে। আর চাইলে আপনি কমাতে চাইলে এটা দিয়ে কমাবেন। এখন আপনি যদি চান যে আপনি দুটোটা পটই ব্যবহার করবেন, দুটেই আপনার দুই রোগীর জন্য ব্যবহার করবেন, তাহলে আপনাকে যে কাজটা প্রথমে করতে হবে, আপনাকে এখান থেকে হচ্ছে এক্সচেঞ্জ বাটনে ক্লিক করতে হবে। এক্সচেঞ্জ বাটনে ক্লিক করলে আপনি দেখতে পাচ্ছেন এখানে 5 শো করছে। 5 মানে হচ্ছে দুইটা যে আমাদের সার্টিফাইড পট আছে, এই দুইটা পটেই 5 পয়েন্ট মানে 5 লিটার মাত্রায় অক্সিজেন পাস হবে। আপনি যখন দুইটা পটই ইউজ করবেন, দুইটার পেশেন্টকে দিবেন, তখন হচ্ছে আপনার 5 লিটার মাত্রায় যাবে। তখন আর আপনি 10 লিটার পাবেন না। যদি 10 লিটার মাত্রায় আপনাকে ব্যবহার করতে হয় তাহলে সেক্ষেত্রে আপনাকে একটা পট ইউজ করতে হবে। সেক্ষেত্রে আপনি আবার এক্সচেঞ্জে ক্লিক করলে এখানে 10 চলে আসবে, 10 লিটার করে যাচ্ছে, তার মানে একটা পোর্ট থেকে আপনি সাপ্লাই পাচ্ছেন। কিন্তু আমার এটা যেহেতু ইনটেক
অক্সিজেন কনসেন্ট্রেটর, সেজন্য আমি আমার এই সার্টিফাইড যে পটটা সেখানে পানি দেইনি। অবশ্যই আপনারা এই পটটা ফিটিং করার আগে এই পটটা খুলে এইখানে এই যে দেখতে পাচ্ছেন মিনিমাম এবং ম্যাক্সিমাম, এই মিনিমাম ম্যাক্সিমামের মিডল পর্যন্ত আপনারা পানি রাখবেন। দুইটা পটেই যদি আপনারা ব্যবহার করতে চান তাহলে দুইটা পটেই মিনিমাম ম্যাক্সিমামের মিডল পয়েন্টে আপনারা পানি দিবেন। পানি দেওয়ার পরে আপনারা এই সুইচ বাটনটা অন করবেন। অন করার পরে আপনাদের ডিসপ্লে শো করবে এবং আপনারা অক্সিজেন বাটনে ক্লিক করলে অক্সিজেন সাপ্লাই হতে থাকবে। ডক্টরের পরামর্শ অনুযায়ী কত লিটার করে দিবেন সেটা আমি এর আগেও দেখিয়ে দিয়েছি, এখন আবার দেখাচ্ছি। আপনারা এইখান থেকে এই যে বাটনটা, এটা দিয়ে আপনারা দেখেন লিটার কমানো বাড়ানো যাচ্ছে। এটা যদি আপনি আপ করে দেন তাহলে আপনার লিটার আপ হতে থাকবে এবং এটা ডাউন করে দিলে লিটার ডাউন হতে থাকবে। এই যে ছোট একটা বল দেখা যাচ্ছে, এই বলটা যেই দাগে রাখবেন, এখানে দাগে দেওয়া আছে কত লিটার, ওই লিটার সাপ্লাই আপনাকে অক্সিজেন দিবে। আমি একজন শ্বাসকষ্টের পেশেন্ট, ডক্টর আমাকে 4 লিটার করে অক্সিজেন দিতে বলেছে। এখন আমি সেটা কিভাবে দিব সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে হচ্ছে আমি এই ক্যানুলাটা আমি আমার নাকে সেট করব। সেট করার পরে আমি হচ্ছে এইখানে অক্সিজেন কনসেন্ট্রেটরের যে সুইচ বাটনটা আছে সেটা নিচের দিকে দিয়ে এটা অন করব। এটা অন করার পরে কিছুক্ষণ ওয়েট করার পরে আমাদের ডিসপ্লে আসবে এবং আমি চাচ্ছি অক্সিজেন 4 লিটার করে পার মিনিট নিতে। সেক্ষেত্রে আমাকে এই অক্সিজেন বাটনটা ক্লিক করতে হবে। বাটনটা ক্লিক করার পরে এইখানে 10 লিটার 10 একটা লেখা দেখা যাচ্ছে, দেখেন আপনারা দেখতে পাচ্ছেন কিনা। তার মানে হচ্ছে আমি চাইলে এখন এই কনসেন্ট্রেটর থেকে 10 লিটার পর্যন্ত অক্সিজেন সাপ্লাই নিতে পারবো, কিন্তু ডক্টর যেহেতু আমাকে 4 লিটার করে নিতে বলছে সেক্ষেত্রে আমি 4 লিটার পর্যন্তই থাকবো। আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি কিভাবে 4 লিটার পরিমাপে অক্সিজেন নিতে চাচ্ছি নিব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে দাগ দেখা যাচ্ছে, এইগুলো হচ্ছে অক্সিজেনের পরিমাপ। নিচেটা 1 2 এভাবে 4 6 8 10 এভাবে 10 পর্যন্ত দেওয়া আছে। তো আমাকে 4 লিটার পর্যন্ত অক্সিজেন নিতে বলেছে, এই জন্য আমি হচ্ছে এই বাটনটা দিয়ে আপ করছি। এই যে বলটা ভিতরে দেখা যাচ্ছে, এই বলটা আমি আপ করে দিচ্ছি, মানে আমি 4-এ নিয়ে আসছি। এই যে 4 পর্যন্ত আমি আনলাম, এখন হচ্ছে 4 লিটার করে অক্সিজেন সাপ্লাই হচ্ছে এখান থেকে। অবশ্যই আপনাদের যখন অক্সিজেন আপনারা ব্যবহার করবেন, এই যে সার্টিফাইড পটটা, এখানে আপনারা এই মিনিমাম এবং ম্যাক্সিমাম, এই মিনিমাম ম্যাক্সিমামের মিডল পর্যন্ত আপনারা পানি দিবেন, ওয়াটার দিবেন, মিনারেল ওয়াটার, ফ্রেশ ওয়াটার। তারপরেই আপনারা কেবল এই সুইচ ওপেন করবেন। এখন এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আপনাদেরকে আমি দেখাচ্ছি। এখানে টাইমার নামে একটা বাটন আছে, আপনারা দেখতে পাচ্ছেন। অনেক সময় হচ্ছে ডক্টর আপনাদেরকে বলবে যে আপনি 1 ঘন্টা অক্সিজেন দিতে হবে 2 লিটার করে। তো আপনি সেই 1 ঘন্টা কিভাবে সেট করবেন? এই টাইমারে ক্লিক করলে এখানে আপনার শো করবে আপনি কত মিনিট চান, 10 মিনিট 20 মিনিট এভাবে করে 60 মিনিট মানে 1 ঘন্টা আপনি এখানে দিতে পারবেন। এখানেই আপনার টাইমটা শো করবে। যেহেতু আমাদের এটা নতুন কনসেন্ট্রেটর, একবারে ইনটেক, সেই জন্য আমি আপনাকে টাইমারটা এখন আপনাদেরকে দেখাতে পারছি না। তবে এই টাইমার থেকে ক্লিক করলেই আপনি টাইমার অপশনটা পেয়ে যাবেন, একবারে ইজিলি আপনি দেখতে পারবেন। আচ্ছা, এই মেশিনটা যে ইনটেক, আপনাকে যে আপনি যার কাছ থেকে পারচেস করেছেন আপনাকে যে ইনটেক মেশিন দিয়েছে সেটা আপনি কি করে বুঝবেন সেটার জন্য আপনাকে আমি একটা টিপস দিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আপনি এখানে 000 5টা 0 শো করছে, মানে হচ্ছে এই কনসেন্ট্রেটরটি একবারও ইউজ হয়নি। এখানে যে টাইমারটা দেওয়া আছে এটা সম্পূর্ণ 00তে আছে। যখনই আপনি এটা ইউজ করবেন এখানে টাইমার শো করবে, এখানে আপনি কয় মিনিট ইউজ করছেন এটা শো করবে। যদি আপনার এটা শো করে তাহলে বুঝতে পারবেন যে এটা ইউজ একটা কনসেন্ট্রেটর আপনাকে দেওয়া হয়েছে। আর অনেক সময় আমরা যেটা করি যে কাস্টমারকে দেওয়ার আগে আমরা মিনিমাম 1-1.5 ঘন্টা কনসেন্ট্রেটরটাকে চেক করার জন্য আমরা ওপেন করি। সেই ক্ষেত্রে এখানে 1 ঘন্টা বা 2 ঘন্টা এই কনসেন্ট্রেটরের একটা টাইমার উঠতে পারে। তো এটা আপনি নিঃসন্দেহে নিতে পারেন। আপনি এটাই ভাবতে পারবেন যে আমরা এটা চেক করার জন্য 1-2 ঘন্টা চেক করে দিয়েছি আপনাকে। তো দর্শক, আমি আপনাদেরকে এখন পর্যন্ত কনসেন্ট্রেটরের যে সেটিং পদ্ধতি কিভাবে ব্যবহার করবেন সেগুলো দেখিয়ে দিলাম। আরেকটা এখানে যে একটা টেকনিক্যাল একটা যে কাজ আছে সেটাও আমি আপনাদেরকে দেখাই দিই। এটা হচ্ছে যখন অফ করবেন তখন হচ্ছে প্রথমে হচ্ছে এই যে অক্সিজেন, এই অক্সিজেন বাটনটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখবেন যে 00 হয়ে গেছে, মানে ওই 10টা চলে গেছে, মানে হচ্ছে অক্সিজেন টোটালি বন্ধ হয়ে গেছে। অবশ্যই সুইচ বাটন অফ করার আগে অক্সিজেনে ক্লিক করে আপনি এখান থেকে আগে সাপ্লাইটা বন্ধ করে দিবেন। সাপ্লাইটা বন্ধ করে দেওয়ার পরে কিছুক্ষণ ওয়েট করার পরে আপনি এই সুইচটা অফ করে দিবেন। তো আপনি দেখতে পাচ্ছেন আমাদের কনসেন্ট্রেটর অফ আছে।
তারপরে আমাদের ইলেকট্রিক লাইন থেকেও আমরা আমাদের পুটগুলো খুলে নিচ্ছি। এবার আপনাদেরকে আমি একটা ইম্পর্টেন্ট একটা পার্ট দেখাবো এই অক্সিজেন কনসেন্ট্রেটরের। সেটা হচ্ছে আপনারা এটা যখন ব্যাগে নিবেন আপনারা দেখতে পারবেন এখানে একটা বক্স দেওয়া আছে, সেটা আমরা খুলবো কি করে। এই যে দুইটা ইয়ে দেওয়া আছে আপনারা খেয়াল করবেন, এইখানে খোলার জন্য দুইটা বাটন দেওয়া আছে, এটা একটু উপর দিকে দিয়ে আমরা এটা খুললাম। খোলার পরে আপনারা ফার্স্টলি দেখতে পারবেন হচ্ছে এখানে একটা ফিল্টার দেওয়া আছে কালো ফোমের মতো। এই যে ফিল্টারটা এটা হচ্ছে আপনার 100 ঘন্টা পর পর এই ফিল্টারটা ওয়াশ করতে হয়। এটা আপনারা খুলে সুন্দর করে ওয়াশ করে আবার এইভাবে ফিটিং করবেন। আর এখানে আরো কিছু ইয়ে আছে আমি আপনাকে দেখাচ্ছি। এটা খুলবেন, খোলার পরে এইখানে দুইটা পট দেখতে পারবেন, এগুলা হচ্ছে আপনার 1500 ঘন্টা পর পর এগুলা চেঞ্জ করে ফেলতে হবে। এটা আপনার ওয়াশ করা বা রিপেয়ার করার কোনো সুযোগ নেই। আপনাকে 1500 ঘন্টা যখন আপনার কনসেন্ট্রেটরে টাইম শো করবে তারপরে এই দুইটা চেঞ্জ করে ফেলতে হবে। 1500 ঘন্টা মানে অনেক, আপনারা অনেক দিন ইউজ করতে পারবেন। শুধু 100 ঘন্টা পর পর এই যে ফিল্টারটা এটা আপনারা ধুয়ে ওয়াশ করে সুন্দর করে ওয়াশ করে আবার এখানে দিয়ে এটা এইভাবে আবার সেট করে দিবেন। তো এই ছিল হচ্ছে আমাদের অক্সিজেন কনসেন্ট্রেটরের সেটআপ এবং কিভাবে ব্যবহার করবেন এটার সম্পূর্ণ ভিডিও। যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক কমেন্ট করবেন, অবশ্যই আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।